আচ্ছা আপনারা ইবাইকুর মেসা বকলা উয়া না শিয়ান আগে কইল হও না ইকেন হইতে না মতলব হইতে না উয়া না শিয়ান জি খোয়া যাইতো ইকেন হইতে না বুধ ভাইয়া হইতে না উফরে ভরি দিত পারে এরে সারা কালি জিনা জিনা কইতে কিছু জিও তো কইতে না মেসা বকলা উয়া না শিয়ান জানেন না নি মেসা বকলা উয়া হাসাও উয়া শিয়ান যদি মেসা বকল হইতা তাইলে ও মুসলমান যে মেসাবে আপনার আমার বাচ্চারা শিক্ষা দিতরা মক্তবর শিক্ষা আরে নামাজ শিখাইতরা রোজা শিখাইতরা পাকি না পাকি ফরজ ওয়াজিব সুন্নত সব কিছু আপনার মসজিদের ইমামে শিখাইন নানি আপনার মসজিদে পড়াইন নানি ও আল্লাহর বান্দা সকল যদি মেসাব আউয়া হইতা না তাহলে 3000 টাকা বেতন দি মসজিদ মেসা ভাত খাইতে ভাল লাগে না অনে আউয়া না শিয়া মাস্টার সাহেবের বেতন একবারে নিম্নমানের হইলেও তো 20,000 আর উপরে দিত 50-60 আছে ওলা না নি মেসাবর বেতন কত একারে বালা হাইয়েস্ট মসজিদ দেখানো হইতে 8,000 10 এর উপরে দিয়ে আসেনি আর নাইলে 3,000 2,000 2,500 4,000 ভিতরে মেসাব যদি আউয়া না হইত তাহলে 4,000 টাকা দিয়ে মেসাবরে রাখিয়া 24টা ঘন্টা ডিউটি করাইতে পারলা না অনে হাসা কি মিছা সব খাজর এক একটা সময় আছে আপনি আজিরা কামো যান সকাল 8টায় বাইর হইবা 4টার সময় আউতরা টাঙ্গি ফেলাইয়া কইবা শেষ আমার আজকের আজিরা 500 টাকা দিলাও রাইট কাম করনি না মেসাবর ডিউটি কত সময় সকাল থেকে বিকাল পর্যন্ত শেষ নি না 24 ঘন্টা কইবা কিলা এটা কিতা কোন 24 ঘন্টা কিলা 5 ওয়াক্ত নামাজ পড়াইলা বিয়ানে হরুতাও কোন কতবিল পড়াইলা আর তো তাই নিশ্চিন্তা জি না রাত 2টার সময় আপনার ফুয়ার পেটো বেদনায় ধরলেও মেসাব লাগেনি না না আপনি যাইনি ফুট দেবার যে যাবা লাগবো না গেলে খাইল মোল্লারে শিকাইমু আপনারা ইবাইকুর কথা কই না আমরা ইবা মোল্লাও কইনি নাউজুবিল্লাহ যে মেসাবে আমার ফুয়ারে আমার ফুড়িরে ইলমে শরীয়ত এবং কুরআন হাদিস ফরজ ওয়াজিব সুন্নত হারাম হালাল ফাকি না ফাকি এমনকি মসজিদের ইমাম সাহেব আপনার মেরে পর্যন্ত বাসন মাঞ্জা থেকে লইয়ে এখানে গড় দুয়ার হুরানি পর্যন্ত শিখাইনি না না হ্যাঁ শিখায় কত খাম দায়িত্ব রাত 2টার সময় আপনার ছেলের পেটো বেদনায় ধরছে মসজিদের ইমাম সাহেব ওই ইমাম সাহেব চিন্তা করতে এখন খালাইন গেলে তো ডাক্তার পাইমু কিনা রাত 2টা দূর বাজে তাও যাই কি মসজিদ মেসাবরে লইয়া আইগা ইমাম সাহেবের রাত 2টার সময় ডাক দি কাইন গেছলে এক ওয়াজ আনে এক খতমো আইয়া হুতিছেন 1টার সময় ও ডাকিত রাখে আমি ও বাড়ির রস্তম আলী উঠো কি তো হয়েছে আরে মাতিও না আমার ফুয়াগুর ফেটো বেদনায় মরি যার কি আপনার দৌড়ে উঠো ইমাম সাহেব কইতে আল্লাহ ও মাত্র হুতিছি কিতা করতাম না উঠিলে এগু তো যে সঙ্গারে ইয়া খাইলে ইমামতি ছুটাই দিব এরে গরর বেটিরে তালাক দিতে ডর আছে তাইর মোহর দেবা লাগবো হাসা কিনা মসজিদর ইমাম সাহেব মাগরিবর নামাজ পড়াইয়া এশার নামাজ পড়াইবার বিশ্বাস নয় আছে কিনা আপনারা এই ব্যাকুর কথা কইয়া না আমার দেশের কথা কইয়া আপনারা বেজার হইবা না আমার কথা কষ্ট পাইতেন আপনারা নিশ্চয় এটা বাদ এই টপিকটা ছাড়ি দিই না নি ও নীলা নেবার বাদে মেসা ফুয়েগু দেখবা চাই ও তাই ফুয়েগু দিলা ততও কও একজন আলিম মানুষ একজন ইমাম মানুষ একজন মেসাব মানুষ একজন নবীওয়ালা মানুষ একজন নবীর পোশাক পরনেওয়ালা মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের নিশ্চয় তার উপরে কিছু ইয়ে আছে না নি এই যখন গেলা যাবার পরে তো আর এখানে অন্য কিছু কইতে না অন্তত মুখে কোরআন শরীফের 2-1টা আয়াত পড়িয়ে তো ফু দিবা না নি না আর কিছু পড়ি ফু দিবা যখন ফু দিলা আল্লাহর রহমতে আপনার বাচ্চাটার আরাম হয়ে গেল হয়নি না হয়ে গেল হওয়ার পরে চা এক কাপ হবে আল্লাহ আমি সবাই চিনি ছাড়িয়ে গেছে ইয়া না চিনির বেদবি মাফ করবা কিতা করতাম হ্যাঁ আচ্ছা পান এক টুকরা খাই লাগবা ও মেসাবে মনে মনে করতে আচ্ছা যাকবা 2টার সময় তুলিয়া নিছে অন্তত লাল চা এক কাপ খাইতে মোটামুটি তুলা আরাম পাইব ও তার নসিব চাও নাই আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جعل الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جعل الله بلا लो अपनी रोज़े पर खुदा या रसूल अल्लाह चमकी उठे मुक़द्दर का सितारा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफ़ाअत कीजिए लिल्लाह ज़रा जरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफ़ाअत कीजिए लिल्लाह शफीअ सिया हो तुम वसीला में कैसा हो तुम्हें चुड़े अब कह जाओ बताओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफ़ाअत की
से मेरी आँखों का नूरानी, मुझे फिरक़त की जुल्मत से बचाओ या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफ़ाअत कीजिए लिल्लाह। मुअज़्ज़ज़ हाज़िरीन, उपस्थित এই সভার মহামান্য সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক সমাজ ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া। মহান আল্লাহ জল্লে জালালহু তাবারক ওয়া তাআলায় আপনারে আমারে তান গরো দিনী এক মজলিস, আল্লাহ তাবারক ওয়া তাআলায় আপনারে আমারে আসার এবং বসার সুযোগ দান করছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলায় অত ব্যস্ততার পরে আপনারে আমারে তান গরো নবীজির এক মহফিল আসার এবং বসার সুযোগ দান করছেন, সেই আল্লাহর দরবারও একবার তা মন কুলিয়া অন্তরর অন্তঃস্থল থেকিয়া মুনিব রব্বুল আলামিনের শুকরিয়াত আদায় করি আপনারা সারা উচ্চ সুরে একবার হকুয়া আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়াতটা খার আদায় করছি, তোরা বড় করি নামটা লইবানি খার আল্লাহ। আমি আপনার খেদমত উপস্থিত। গত বছর আপনারা এই কেন প্রোগ্রামও ছিলাম, লামিয়া যাইতে সময় দুই একজনে কইসলা কিলা যাইতরা গিয়া, আর কইসলাম আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় তাহলে আইতাম পারি। লগে লগে আল্লাহ কথাটা কবুল করে লইছে। এবারও আপনার খেদমতো উপস্থিত। মনে মনে আমার আলী ভাই যখন ফোন করছেন, মনে মনে কইলাম এই সময় যদি আরও কিছু হইতাম তাহলে মনে হয় হকানো কবুল হইল। মানুষের 24টা ঘন্টার মাঝে একবার মুখ পাক হয়। এখন কইবা আপনারা কিতা বাকি 24 ঘন্টা, বাকি 23 ঘন্টা কিতা নাপাক থাকেনি? বলে না, নাপাক না, একবার আল্লাহ তার কথারে কবুল করিলেন। যেমন লাগাম এটা কোরআন এবং হাদিসের কথা। আপনারা এইখান থেকিয়া খানায় কাবা, বৈতুল্লাহ শরীফ তফ করনেওয়ালা মানুষ আসেননি কেন? হজ করতে মানুষ আসেননি? আচ্ছা যাক, যদিও তখন না, খানায় কাবা, বৈতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, যেখান মানুষ জীবনে যদি হজ যায়, কিতাবর মাঝে লেখছয় খানায় কাবা, বৈতুল্লাহ শরীফ যখন মানুষে তার জীবনের প্রথম গিয়া দেখে, এই দেখার সময় আল্লাহর গৌর খানবায় চাইয়া লগে লগে দেখিয়া তার অন্তর্দে শান্তি করিয়া গৌর খানবায় চাইয়া আল্লাহর কাছে যে কথা বন্দায় কয়, লগে লগে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। আপনার দুয়ার বরকতে আল্লাহ আমারে নিসলা 2018 ইংরেজিত। ক্লাসও আমার হুজুরে পড়াইতে কথাটা যখন কইসলা আমার মনে হয়েছে, আবার কইসলা আল্লাহর গড় খান দেখতে সময় কিছু দারগিয়া দেখার চেষ্টা করিও। জীবনের প্রথম গেছি, গিয়া দেখি অনেক মানুষ বেশ কল্লা তুলিয়া চাইয়ার না, মনে মনে দারগিয়া চাইতাম। আর মানুষ ঘুরি তিরা খানো আল্লাহর গড় ইখান তো বুধ ভাইয়ার না, ওটা করতে 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 ঘুরতে ঘুরতে আগর দিন রাত্রে বোম্বে থেকে এহরাম বান্ধিছি বিকাল 4টায়, রাত 7টা কত মিনিটে ফ্লাইট। এখান থেকে গেছি জিদ্দা। এলমলম হইল আমরা আর মিকাতর জায়গা, ওখানে গিয়া হজর নিয়ত করতে লাগে। তো যাও, ফ্লাইটও থাকা অবস্থায় আগে বান্ধাই লিছে, সেখানে বান্ধাও যায় না। তো ও সময় কইছিল, কতখান যাওয়ার পরে কইল আপনারা হাজি সাহেব যারা আছেন আপনারা নিয়ত করি রাখবা হজর। যখন এহরাম বান্ধিয়া নিয়ত করি লইবাই,
তখন কিছু মানা নিষেধ আছে, সকলতা করতে পারতাই না, মশা মারতে পারতাই নাই, দাড়ি কুন্টাইতে পারতাই নাই, চুল কুন্টাইয়া ফেলাইতে পারতাই নাই, নখ কাটিতে না, ওটা কিছু আছে ওলামাই কেরামকল আছেন জিকার করবা। ইটা যদি খরইন একটা চুল যদি ফড়ি যায় একটা দম কুরবানি দেওয়া লাগে হকানো গিয়া। তে আগর দিন আসর রক্ত বান্ধিছি এহরাম, রাত্রে 2টা কত মিনিটে ফ্লাইট জিদ্দাত গিয়া ল্যান্ড করছে, এখানেও কাড়াওয়ার পরে আরও কিটাকিটি ওটা করলো, করার পরে আইলো সুপার, আইয়া লইয়া যাইতে যাইতে গড়ে ফজর। হরম শরীফও গেছি, মনে মনে হজ না করা না এহরাম কুলা পর্যন্ত এখন তো আর আমি আপনার লাখান নাই, কিছু নিষেধ বাধা তো আছে। তো যাও ফজর নমাজ পড়িয়া কাবা শরীফ গেছি, সাইরবাইদি ঘুরিয়ার জীবনের হইলা আল্লাহর ঘর দেখতাম আর এখান দোয়া করতাম। ঘুরিতে ঘুরিতে সাইরবাই চাইতে যাইতে ফয়লা বারকুর হজ গড়ে 2.5 থেকে 3 ঘন্টা আমার লাগছে, আল্লাহর ঘর দেখতাম না। মনে মনে কই দেখতাম না, আর ভাই তলে দিয়ে চেয়েছি বেশ আটিলে উষ্টা খাইয়া ফোড়ার তো ডর আছে নানি। আমার কথা ইতেন আপনারা বুঝরানি, আমি কিতার লাগি কথাটা তুলছি। তে আল্লাহর ঘর দেখার পরে যে মানুষে যে দোয়া করে ওটা কবুল হয়, আর 24টা ঘন্টার মাঝে মানুষের জবান একবার কবুল হয়, পাক হয়। তে আল্লাহ আমার এই কথাটারে কবুল করায় আমি আপনার খেদমতো উপস্থিত কুরআন আল কারিম থেকে এক আয়াতে করিমারে তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক এনায়েত করে এর ভিতরে কিছু আলোচনা করব। আয়াতর অর্থ হলো, আপনারা এখানে যারা আছেন, আমরা যারা এখানে আছি, আইস্তাকিয়া 100 বছর আগে ইনো যারা আছি আমরা এখানে ছিলাম নি? হোক আছে না, আইসটা কি 150 বছর 100 বছর আগে আমরা কেউ কেন ছিলাম না? কই আসলাম আলমে আরওয়াহর মধ্যে জিন্দা আসলাম না মুর্দা? মুর্দা। কেননা আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও বন্দা, কেনে তুমি লক্ষ্য করো না, একবার তো তুমি এই জমিনও ছিলে না, মুর্দা ছিলাই। ফাহিয়াকুম, আল্লাহ আহকামুল হাকিমিনে আপনারে আমারে মুর্দার থেকে জিন্দা করলা। সুম্মা ইউমিতুকুম, ও বন্দা এই জমিনও আপনি আমি আছি, একদিন তো জমিনও থাকতাম না, জমিন থেকে বিদায় নেবা লাগবো, একদিন মরা লাগবো নি? এই বিশ্বাস আছে তো আপনারা? দেখেন পৃথিবীর জমিনও যত মানুষ আছে, প্রত্যেক মানুষের প্রত্যেকটা খাজর মাঝে একতেলাফ আছে। আর খানার মধ্যে একতেলাফ, চলার মধ্যে একতেলাফ, ড্রেসের মাঝে একতেলাফ, গুড়ার মাঝে একতেলাফ। কিন্তু এমন একটা জিনিস এই জমিনও আছে, কোনো দেশের কোনো মানুষে কোনো দিন একতেলাফ করে না। প্রত্যেকটা মানুষের সর্ব অবস্থায় মানিয়া নেয়। বলে কিতা? বলে এই জিনিসটার নাম হইল জমিন থেকে একদিন বিদায় নেবা লাগবো। আমরা জমিন থেকে একদিন বিদায় নেবা লাগবো। ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, জমিন থেকে বিদায় নেওয়ার পরে আবার আমরা কবর গিয়া জিন্দা হয়ে যাইমু। সে কইতরা আল্লাহ কোরআন শরীফ আমরা রাতাবাড়ি যেখান আপনারা ইনো ওখান নিনা বদলাইল আছে, আয়াতিগুলা ঠিক আছে নি? জি, আমি আর কইয়ার মনে কই বদলাইল নিনা কিতা। আচ্ছা রাখ, ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, জীবনে তুমি খেলে একবার তা হিসাব মিলাও না। আমি আল্লাহ তোমারে মুর্দা থেকে জিন্দা বানাইলাম। জিন্দা বানানির পরে বেশি দিন জমিন রইছ না, 60, 70, 80, 90, 100, 120, 130। আমরা এই একজন 130 বছরে মরছি, আপনারা এই দিলে আসলেন 150, কিন্তু আর আমি শুনছি না, কি জানি আপনারা শুনছেন নি? 15-20 বেশতে বেশ যদি মানুষ জমিনে এখন বাঁচে 130 বছর,
এর চাইতে বেশি তো কোনো মানুষ জমিনও রইত নাই, রইবাই। এই জমিন থেকে আপনি আমি একদিন বিদায় নেবা লাগবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিনও যত আছে প্রত্যেক একদিন জমিন থেকে বিদায় নেবা লাগবো। একমাত্র আল্লাহর জাত ব্যতীত কোনো জিনিস জমিনও জিন্দা রইত নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত নফস আল্লাহ জমিনও বানাইছে প্রত্যেকটা নফসে একদিন মৃত্যুর মজা চেকিত হইব। এই জমিন থেকে বিদায় নেবা লাগবো। আপনারাও রাজি আছেন, আমিও রাজি আছি মানি। ও আল্লাহর বান্দা হল, একবার তা হিসাব মিলাইলে না। আমি জমিন থেকে যেদিন বিদায় নেমু, কিলা বিদায় নেমু, কই বিদায় নেমু, কোন অবস্থাতে মারা যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার সময় কি কষ্ট, কেমন কষ্ট হইব একবার তা আপনি কোয়া। খোয়ার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দারে চকুর জল ছাড়িয়া খান্দন আরম্ভ করে দিলা। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর কথা কইতে আপনি এখানে খান্দরায় লো। সাহাবায়ে কেরাম বল, আমার উম্মত যেদিন জমিন থেকে বিদায় নিব ইগুর বড় কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ, কেমন কষ্ট হইব, কিলা? আচ্ছা, আপনারা বাজার থেকে 3 সুতি 4 সুতি 5 সুতি রড কিনে আনেন নানি? অগুর অদারাবাইদি বাংলার ভাড়ার কয়জন আর হদারাবাইদি সোনাপুরের কয়জন, সারা গাঁৱৰ মানুষ দরিয়া যদি টানি টানি কই নকশা চিড়া যাইব নি? খুব কছে হ্যাঁ, চিড়ব নি না? কিন্তু কুটিমুটি ব্লেড এখান আছে, ওখান দিয়ে ফুচিলে ভাঙ্গি যায় না নি, চিড়ে না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম, মানুষের ভিতরে রূহ যেটা মানুষের লগে কিলা সম্পর্ক তোমরা জানো নানি? বলে না। বলে একটা লোহার রড 2 দিক থেকে 2 সাইডে মানুষে টানলে জেলা ছিঁড়ে না, মানুষের বডির লগে রুগু ওলা সম্পর্ক ইয়া তাকে ছিঁড়ে না। এখন ইগুর টান মারতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে যেটুকু দরবা ও লোহার রডর এক সাইড ছিঁড়িত, কেমন শক্তি লাগবো কৌছে? আস্তা খালাইনো শক্তি কুলাইবনি কিছু মাতইন না না। হে সাহাবীগণ, ও সাহাবীগণ, মানুষের বডির লগে রূহ যেটা সেইটার ওলা সম্পর্ক যখন মানুষে টান দিব ওলা হইব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষে টানিয়া ছিঁড়িতে পারত নাই। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতর মৌতর সময় ও পর্যন্ত কষ্ট হইব তোমরা জানি রাখো। বলে কিলা? বলে, একটা বকরি ছাগল, একটা ছাগল, সাহাবীসকল কৌসাইন, একটা ছাগল যদি জিন্দা তার শরীর থেকে চামড়াটা দরিয়া উফতা টানিয়া খালা হয়, ছুটানি হয়, কৌসাইন বকরিটায় কেমন কষ্ট হইব? সাহাবায়ে কেরাম বলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হইব। বলে, ও আমার সাহাবীসকল, মানুষের মৌতর সময় জেলা জিন্দা একটা মানুষের বডির থেকে উফতাভাবে চামড়াটা টানিতে সময় জেলা টানি টানি ছিঁড়িতে যে পর্যন্ত কষ্ট হইব, আমার উম্মতর মৌতর সময় একদমর টানো তখন কষ্ট। বাকি তা আপনারা বুঝবা কোয়া কেমন কষ্ট হইব? সারা মরা লাগবো নি? হ্যাঁ, আপনারও মরা লাগবো নি? লাগবো। আপনার দাদা নাই, নানা নাই, আপনার ফই দাদা নাই, এরা মরছেন নি? অনেকের তো মা বাবাও তো নাই। এখন সিরিয়াল খার আপনার আইচ্ছে, খেয়াল করা লাগবো নি? না। তে মৃত্যু এমন কঠিন,
এই জমিন থেকে বিদায় নেবা লাগবো। আপনারা নাম শুনছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর এক নবী আসলা। বনি ইসরাইলের নবী হযরত ঈসা আলাইহিস সালামের একটা ক্ষমতা জমিনও আসলো। তান কিতা ক্ষমতা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরস্থানের দ্বারে দি যাইতে সময় যখন কবরের দ্বারে গিয়া মুর্দারে ডাক দিতা কুম বিজনিল্লাহ, খোয়ার লগে লগে কবর থাকি মুর্দা মানুষ জিন্দা হয়ে যাইতা। সুবহানাল্লাহ কইতা নানি? আপনারা এই ব্যাধি খেয়েছি তেওতা করেননি, মোরা আসেননি, শুনছিলাম নি কেউ কোনোদিন করতে না? ঈসা আলাইহিস সালামে কবরের দ্বারো গিয়া যে কবর দিশা করি ইশারা করি কইতো, ও কবরের মুর্দা তুমি উঠি যাও, খোয়ার লগে লগে ইন উঠি দিতা। কত গরম নবী, এটা তার মুজিজা ছিল। যাইতরা হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বেয়াটিয়া যাইতরা, রাইতের সময় হঠাৎ দেখেন তান আগে কবর একটা। আপনারা খবর কইনি না আর কিচ্ছু কই? কবর যেমনে দেখলা, দেখার পরে কইলা কুম বিজনিল্লাহ, ও কবরের মুর্দা আমি ঈসা আলাইহিস সালামে কইয়ার একবার তা তুমি জমিন জিন্দা হই যাও। যখন কইলা খোয়ার লগে লগে কবরের মুর্দা লগে লগে কবর থাকি ফাল মারি উঠি গেছ, হয়তো উঠি গেছ। উঠার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এনর লগে কত সময় গপসপ করলা। হৌ যেন যারে মুর্দা তুলছিলা খবর থাকি ডাক দি কইলা, আল্লাহর বন্দা তুমি কে, তোমার নাম কিতা, বাড়ি খানো, গড় খানো, আমি তো বহুত ফুন্না মুর্দা মনে করে তুলছি, কোন দিন মরছো কইতাম উইতাম হারিয়া না, তোমার নাম নি দেখো চাই, তুমি খে। তাই কইলা আপনি খে আমারে ডাক দিছ, তবে শুনছি এক নবী আইবা ঈসা এইন বলে খবর থেকে জিন্দা মানুষ উঠাই দিবা মনে হয় আপনি বলে, জি হয় আমি। কত সময় গপসপ করলা। করার বাদে হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর বন্দারে কইলা, ও বন্দা আমি তোমারে কবর থেকে উঠাইলাম, জিন্দা করলাম, এখন তোমার ইচ্ছা কিতা জমিনও রইতে না, কবর গিয়া হামাই যাইতাই। কত গরম, রইতে না যাইতাই গি। আমরা তো মরা জিন্দা করা দূরের কথা। আচ্ছা কির গরম না ফির গরম আপনারা কইছেন? হ্যাঁ গরম কির খাইছো নানি না ফির গরম? জি না, ফিরও গরম। আচ্ছা যেমনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠাইলা, উঠানির ঘরে গল্প কল্লা করিয়া কইলা, ও বন্দা তুমি কিতা চাও, জমিন থাকতাই না কবর হামাই দিতাই? আল্লাহর বন্দায় উত্তর দিল, ঈসা আমি যে সময়ে জমিন থেকে বিদায় নিছিলাম এই সময়ের জবানা যেটা আসলো বড় কঠিন জবানা আসলো, এখন যে সময় আপনি আমারে উঠাইছ বড় ভালো লাগে। আজ থেকে 50 বছর আগে যারা জমিন থেকে বিদায় নিছে, যদি এরা এখন জমিন একবার কইব হাই রে হাই কি যা ডিজিটাল যুগ, জমিন থেকে যাইতাম না। 20 বছর হয়েছে তো মোবাইল উবার এবার জি পয়লা 2006 আমিও মোবাইল লইছি, লইবার আগে এক বেটায় কিতা দরকারে ফোন করতাম, কয় পয়সা নাই, কইলাম আল্লাহ তুই মোবাইলও কিলা পয়সা থাকে। এখন হরুতায় ঘুরে পয়সা কইলে বুঝেনি। হ্যাঁ আচ্ছা আপনার আমার দাদা না না এরাই মোবাইল কি দেখলানি, দেখছই না? এরাই যদি নাই আখটা উঠিয়া কই দোয়াল্লারিতে কিতা হাল্লত কি জানি, আপনারা এই বেগুর কথা কইতাম পারিয়ান না। আমরা এইবার রাতাবাড়ির বাজারও প্রায় 10 থেকে 12 কিলোমিটার জায়গা মানুষ খান্দ করি বার লইয়া আটিয়া যাইতা। এখন অন্তে এই বাঙ্গার ফার যাইতে হইল 10 টাকা অটো ভাড়া, কিন্তু হারাম একটা কদম আগে দি দিন না, ইলা আসুননি। হ্যাঁ সেনে জমা নাই করে। এখন হে যদি পয়সা থাকেও না বলে যার লগরে কি কয় বহুত চিড়ার চিড়া মনে হয় মাল নাই করে 80,000 কেনা পয়সা বাসার শর্মে কর্মেও যাব লাগে না নি। যেমনে দেখলা দেখার পরে কইলা ঈসা, ও ঈসা আমি যে সময় জমিনতে বিদায় নিছিলাম এই সময় ইলা আসলো না, ওলা গড়াই নাসলো, ওলা গড়াই নাসলো, ওলা মানুষ আসলা। এখন আমি চাইয়া দেখি আর বড় সুন্দর লাগে, বড় ভালো লাগে। আমার উয়ামা তো জমিনও রইতাম, যদি আপনি কো আমি জমিনও থাকি যাইম তাকমু।
আবার তাকবার ইচ্ছা পোষণ করলা করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার জিকার করলা ও ঈসা একবার তা আমারে তুমি কও না বলে কিতা ও ঈসা ও ঈসা আমি জমিনও যদি এখন তাকি তাইলে কিতা আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর লগে আমার কি দেখা করা লাগবো আবার এই জমিন থেকে আমি কি মরতে হইব ঈসারে জিকাইলা আমি থাকতাম চাই রইলে সারা জীবন রইমু না মরা লাগবো হযরতে ঈসা আলাইহিস সালামে উত্তর দিলা ও আল্লাহর বান্দা যদি তুমি এই জমিনও থাকো তাইলে আবার তুমি আজরাইলের লগে দেখা করা লাগবো আবার এই জমিন থেকে তুমি মৃত্যুবরণ করা লাগবো লগে দিয়ে ঈসা আলাইহিস সালামে জিকার করলা তোমার নাম কিতা তোমার বাড়ি খানো তোমার ঘর খানো তোমার বাপকে আল্লাহর বান্দায় উত্তর দিল ও ঈসা আমার নাম হইল গিসাম আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ খার আওলাদ নূহ আলাইহিস সালামর আওলাদ বলে আপনি বিদায় নেবার কতদিন হয়েছে খুব চাই বলে ও ঈসা আমি জমিন থেকে বিদায় নেওয়ার বেশি দিন হয়েছে না 40-50 হইব না 60 100 150 হযরতে ঈসা আলাইহিস সালাম রে উত্তর দেন ও ঈসা আমি জমিন থেকে বিদায় নেওয়ার বেশি দিন হইছে না মাত্র 4000 বছর হইছে কত বছর 4000 বছর অত ভুন্না মুর্দা নানি আল্লাহর বান্দা এখন কিতা চাও জমিন রইতে না যাইতে গিয়া বলে ঈসা আলাইহিস সালাম আপনার দোকান কদম দরিয়া হইয়ার বলে কিতা বলে আবার যদি আজরাইলের লগে আমার দেখা করা লাগে তাহলে জমিন রইতাম না আমি কবর গিয়া হামাই যাইম বলে এখানে বলে আজ থেকে 4000 বছর আগে মালাকুল মউত আজরাইলে নিতে যে কষ্ট দিছিলে এখনো শরীর বেদনা রয়ে গেছে সুবহানাল্লাহ কইতা নানি কতদিন আগে এটা কিতা হো সৰুবেলা কাটিছিল চিন আছে নি বিষ আছে নি মাতো না বেদনা রয়েছে নি আর অত আগর বেদনা একদিন আবার হইল এটা কিতা এটা এই ফাগল নি না কিতা বলে ও ঈসা আমি যখন জমিন থেকে বিদায় নিলাম হযরতে ঈসা আলাইহিস সালামে জিকির করলা বলে ও আল্লাহর বান্দা তুমি জমিন রইতায় বড় ওয়ামা করলাই আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর নাম শুনার লগে লগে খবর হামাই দিতে কারণটা কিতা লো ঈসা তুমি জানো না আমার শরীর যতটা রোগ আছে আমি মৃত্যুর সময় বুঝবাইছি জেলা 20 মানুষে একটা রোগে দি ঢুকাই হলা আমার যতটা রোগ আছে প্রত্যেকটা রোগে দিয়ে আমি বুঝবাইছি খে যেমন বিষ ঢুকাই দিলাইছ সুইল লেখা আর এর পরে আমি বুঝবাইছি আমার শরীরের যা নাড়বড় যত রোগ আছে সে যেন টানি 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 তাস 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 করি একটা একটা করে ছিঁড়ে আর ছিঁড়তে যে যন্ত্রণাটা পাইছিলাম এখনো পর্যন্ত আমার এই যন্ত্রণা মনে হওয়ার পরে আমার কি পর্যন্ত ভয় লাগে গতিকে আজরাইলের লগে দেখা হইলে আমি আর জমিনও না ই আজরাইল হেইন রইছেন না বদলি গেছে হ্যাঁ আপনারা বাঙ্গার ভারে এই নাইননি চিনুননি আপনারা এই বাইদেও ফতিকা হ্যাঁ ও মুসলমান হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সিনা কোনো জায়গা বাকি নাই আল্লাহর হুকুম ওয়ার লগে লগে কলিমুদ্দিনের গরো হামাইতে সময় লাগে না যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দায়িত্ব দিছিলা ও মালাকুল মউত আজরাইল আমি তোমারে একটা দায়িত্ব দিলাম কোন দিন দিছিলা যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইতা অর্ডার করছলা পয়লা জিবরাইল রে ও জিবরাইল এক কাম করো বলে কিতা বলে আমি জমিন ও খলিফা বানাইতাম নাইব বানাইতাম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতা তুমি জমিন দাও
আস্তাটা পৃথিবীর থেকে খাবলা মারিয়ে এক মুষ্টি মাটি আমারে দিবাই, যে মাটিটা সারাটা পৃথিবীর জমিনের কোনো জায়গার মাটি বাকি রইত না। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসলা কইসলা আল্লাহর দাতে জানাইছেন আমি পৃথিবীর থেকে এক মুঠ মাটি লইয়া যাইতাম, জমিনে দুয়াই দিয়ে কান্দা লাগাইছে, ও জিবরাইল তুমি আমারে তুলিয়া নিও না। বলে খেলে বলে আল্লাহ মানুষ বানাইবা আর ইটাই জমিনও ফসাদ করবা, মাইর করবা, আর মাইর করার কারণে কাইল কিয়ামতের দিন আল্লাহ আমারে দুজখের অগ্নি জ্বালাইবা, নিও না। ও জিবরিল ঘুরি গেলা, কইলা মিকাইল তুমি যাও। হযরত মিকাইল আলাইহিস সালাম যাবার বাদেও ওলা মাটিয়ে কয় বলে ও মিকাইল আমারে নিও না রে বা। কইলা ইসরাফিল তুমি যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আইয়া চাইছেন খাবলা মারি নিতা মাটি ওলা কয় দুয়াই ফসাদ দে। কইলা অসম্ভব হইছে না। আল্লাহ কইলা আজরাইল তুমি যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আইলা আওয়ার পরে মাটিয়ে দুয়াই ফসাদ দে, আজরাইল এখন তুমি দুয়াই দিলে কি হয়েছে, যাইন তোমারে বানাইছেন তাইন তো আমারে কইয়া দিছ, সে কইছ আল্লাহ। আজরাইল আলাইহিস সালামে ধরিয়া আপনার মুষ্টি মারিয়া সারাটা পৃথিবীর উপর থেকে এক মুষ্টি মাটি নিলা। আজরাইলর মুইটি কেন মনে বাক্কা বড় আসলো না, কত বড় হইব না, যেমনে নিলা নেওয়ার পরে আল্লাহর দাতে জানাইল ও আজরাইল তুমি যখন মাটি আনাত গেছলাই মাটিয়ে কি দুয়াই দিছে না খান্দিছে না? বলে খান্দিছে আল্লাহ। বলে এরপরে তুমি কিরে আল্লাহ? বলে আমার দুঃখ লাগছে না, আপনার হুকুম রে আমি মানি লইলাম। আল্লাহর দাতে জানাইল ও আজরাইল ওতে বাসকে তাকিয়া তোমার একটা দায়িত্ব আমি জমিন দিলাই। আর বলে কিতা? বলে যে মাটি আমারে আনিয়া দিলাই মানুষ বানাইবার লাগিয়া এই মখলুক রে একদিন তুমি জমিন থেকে নেবা লাগবো। সাহস তো দেখি লইছ বাগর বাচ্চা কুফিয়া অন্তত হয় না। বলে হাও খান তুমি পারবা? আজরাইল কইলে হাসাউনি আল্লাহ। বলে ঠিক আছে মানমু, আনতাম পারমু, এখানে যারে কও তুমি লইয়া আইমু আল্লাহ, তবে আমার একটা মাত। বলে কিতা? বলে আনমু যেমনে বাঙ্গার ফার গিয়া সলিমুল্লাহর মারে আনমু, আর অভিয়ানে বাড়িয়া যেমনে গালিয়ানি শুরু করবো আজরাইলে আর কোনো গু দেখছে নানি, ও আমার ফুয়াগু লইয়া গেল, মানে আমার মারে নিল আল্লাহ মানছে নু আমার গালিবা। সে কইতরা আজরাইলে আল্লাহ এটাই নু আমার গালিবা। বলে ও আজরাইল তুমি কিতা চাও? বলে না আমি আনমু, তবে মানুষের গাইল শুনতাম রাজি নাই। বলে যাও তুমি চিন্তা করিও না, তোমারে মানুষে গালিয়াই তো নাই না, গালিয়াইবার লাগে আমি আল্লাহ এক একটা পথ দিমু, যাইন জেলা জমিন থেকে বিদায় নিতা, সাধারণভাবে বিদায় নিতা নাই, সেও তাপ হইয়া মরে, সেও অ্যাক্সিডেন্ট, সেও জ্বলিয়া, সেও ডুবিয়া, সেও উষ্টা গাইয়া ফুরিয়া ওলা মরইন নানি, সেওর ফেটবেদ নাই। ও আজরাইল মানুষ যখন জমিন দিয়ে বিদায় নিত, নেওয়ার সময় আমি একটা উপলক্ষ দিমু, একটা পথ দিমু, যে পথের কারণে মানুষে তোমারে কোনোদিন বকিত নাই। অতএব আপনার মা যেদিন জমিন থেকে বিদায় নেন, মানুষে যদি জিজ্ঞাসা করো বা তোমার মা কিলা জমিন থেকে বিদায় নিলা, বলে বাইরে কইও না, যেমনে জ্বর উঠিছিল এক সপ্তাহ বিছনার মাঝে রইছ, কোনো ঔষধে কাম দিছে না, আমার মা তো জ্বরে জমিন থেকে বিদায় নিছ। আজরাইলি গালিছ নি কিতা তাফে? ওবা তোমার বাপ কিলা মরছেন? বলে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করিয়া খুঁজলাইনি। বলে আজরাইলে ইয়ে দরিয়া নিছেন গিয়া গালিয়াইছ নি? হযরতে মালাকুল মউত, আমার কথা বুঝতে অসুবিধা হন না তো নানি? মাইকি গুর বক্স নাই মনে হয় না, কিতা না আছে দূরই এর লাগি মাইকি কিছু আমরা ওয়াজও সাহায্য করে। তে যাও হযরতে আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ কামুল হাকিমিন একদিন জিকার করছিল, ও আজরাইল আমি যখন অর্ডার করি জমিনতে মানুষরে লইয়া আইতাই, লগে লগে লইয়াও, একটা সেকেন্ড অপেক্ষা করো না, আর তুমি একবার তা করে দি ফিরিয়া চাও না। মার কুল থেকে যখন বাচ্চারে আনো, লগে লগে মায়ে বুকুত মাটি ধরিয়া কান্দে। ছেলের কাছ থেকে যখন বাবারে আনো, ছেলে মাটিত গড়িয়া আর কান্দে। আর মা যখন ছেলের কাছ থেকে আনো, তখন তারা আষাঢ়ি ফিচাড়া খাইয়া কান্দে। ও আজরাইল তুমি কি করে দি ফিরিয়া চাও না? তোমার কি দুঃখ লাগে না?
আজরাইলে কইলা আল্লাহ দুঃখ লাগতো কি তোমার হুকুম আপনার মারে একটা আপনার কাছ থেকে নেওয়ার পরে বিত্তর ভাঙ্গিয়া নানি আল্লাহ আমার মাই নাই খান্দইন নানি আজরাইলে জিকাইলা করে দি ফিরিয়া চাও নানি বলে চাই আল্লাহ বলে ইটাই আষাঢ় বিচারা খাইয়া যে খান্দই আর যা তা করইন ও এটা তোমার দুঃখ লাগে নানি বলে আল্লাহ দুঃখ লাগে না লগে লগে আজরাইলে কইলা ও আল্লাহ আমার জমিনও কোনোদিন কোনো মানুষের রূহ কবজ করতে দুঃখ লাগছে না কিন্তু 2 দিন 2জন মানুষরে জমিনতেই বিদায় যখন আপনি অর্ডার করলা 2জন মানুষরে আমি যেদিন জমিন থেকে আনছিলাম আমার বড় দুঃখ লাগছে রে আল্লাহ আমি আপনার হুকুম মানছি আর মানুষও ঘুরে আনছি করে দি ফিরি ফিরি সেই এখান দিছি রে আল্লাহ বলে আজরাইল কোন 2 দিন খোসায় বলে আল্লাহ হইতাম নি বলে যেদিন দুঃখ লাগছে এই দিনের নাম কই লইতাম নি আপনারে বলে বলে আল্লাহ একদিন ইলা হইছে হঠাৎ একদিন সন্ধ্যার সময় মাগরিবর সময় দক্ষিণে দিয়ে এমন ভাবে খালা করছে মেঘে আর তুফানে আনের ওলা মেঘানের ওলা তুফান আনের খালা করছে ওই সময় সাগরের কিনারো বালুচরের মাঝে একটা মহিলা বাচ্চা প্রসবর সময় আইছে এদিকে সন্ধ্যার এদিকে মেঘানের এদিকে সাগরের সর মায়ে যেমনে বাচ্চাটা জন্ম দিয়া জমিনও ফালাইছে লগে লগে তুমি কইছো রে আল্লাহ লো আজরাইল ও যে বাচ্চা বালিশর জন্ম নিয়া ফড়ি রইছে বাচ্চা গুরাচ্চা বাচ্চার মারে তুমি জমিন থেকে উঠাইলাও আল্লাহ আমি বাচ্চাটারে ফোড়ার লগে লগে মারে লইয়া আইছি আপনার কথাটা মানি লইলাম করে দি বিড়ি বিড়ি চাইলাম হায় রে আয় বাচ্চাটা কিলা বাসি তো কোন জায়গা সাগরের সর আল্লাহ আমার তোলা দুঃখ লাগছে বলে কেনে দুঃখ লাগছে বলে দুঃখ লাগছে ওটা ইবাই সন্ধ্যা ইবাই দি তুফান আর মেঘ আর ইবাই দি সাগরের সর বাচ্চাইগুলো লক বিক কিচ্ছু নাই মাত্র জন্ম নিয়া মাত্র মাটিত পড়ছে মার স্তন পর্যন্ত মুখ লাগাইছে না খালি জন্ম নিয়া পড়ার লগে লগে তুমি কইছ মা লইয়াও বলে তো কিতা কসলায় বলে তো লইয়া আইছি আর আমার বড় দুঃখ লাগছে বলে তোমার ইচ্ছা কিতা আসলো বলে আল্লাহ অন্তত বাচ্চা গিয়ে একর টান দুধ খাবার বাদে ওই কইতাতে তুড়া কত সময় বুঝলেন কইলে আচ্ছা বুঝছি আর কোন দিন বলে আল্লাহ আরো একদিন দুঃখ লাগছে বলে কোন দিন বলে আল্লাহ উলামায়ে কেরাম বলে ওয়াজ ফরমাইছেন আল্লাহর বেহেশত ঠিকান হলা আল্লাহর বেহেশত হলা আছে হুর ফরিয়াছেন আল্লাহর বেহেশতর তলে দি জান্নাত নহর খোলা আছে আল্লাহর বেহেশত যেটা আছে এটার একটা ইট হইল হীরা একটা মুক্তা একটা সোনা কথা জাহির আল্লাহ ওলা হুনি হুনিয়া জমিনও সাদ্দাদ নাম শুননি আসেননি আপনার এই বেদিন নামই নামর মানুষ রাখছেন না সাদ্দাদ আর সাদ্দাম বেশম আছে আচ্ছা ইগিয়া আল্লাহ কিতা করছে তোমার কথা মতো হেওয়ালা দুনিয়াত বেস্ত এখন বানাই দিছিল শুনছেন নানি সাদ্দাদর বেশ ওলা শুনি শুনি আল্লাহ তোমার তুমি জেলা কইছো হে সারা শুনি শুনি আসলে কিন্তু তোমার ইকানোর তো এক শিকলেরও দাম তার সারা জান্নাতে হইতো না একসা মানে পশমের দামও জন্নতর তাই তো পারছেন না পারবানি না আল্লাহ হুনা হুনিয়া বানাইছে বড় উয়ামা করিয়া বহুত দিন বহুত মিস্ত্রি রকম লাগাইয়া কাম করাইছে খরার খাম যারা খাজ কতরা এরারে কইল বা তোমরা বানাও হে বারে থেকে আইটেম কইয়া 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 দে আর কয় যতদিন পুরো হয়েছে না অতদিন আমি বেহেস্ত গিয়ে হামাইতাম না তোরা কমপ্লিট কাম যেদিন ওই দিব এদিন আমারে হুকুম করিও আমি গিয়ে হামাইয়া আমার বেহেস্ত কান দর্শন করমু আর দেখমু হওয়ার পরে যারাই বানাইয়া তারাই বানাইতে বানাইতে যখন কাজটা কমপ্লিট হয়ে গেল শেষ হয়ে গেল গিয়া তখন তার সঙ্গী যারা আসলা তার বালক যারা আসলা মিলিটারি বাহিনী যারা আসলা তারাই কইলা অবশ্যা আপনার ওটার মতো বেহেস্তর কাজ আজকে সম্পূর্ণ হয়ে গেছে গিয়া
এখন আপনার ইচ্ছা যদি আপনি চাই বেহেশতর আপনার আর কোনো কাম বাকি রইছে না, এখন আপনি চাইলে আপনার বেহেশত গিয়া ঢুকিতে পারবা। সাদ্দাদে কইল আসানির কাজ শেষ নি, বলে যে শেষ হয়ে গেছে। লগে লগে সাদ্দাদে তার লগর যারা আসলা, তার প্রিয় যারা আসলে এরারে কইল তোমরা আমার লগে চলো রে, আমি জমিন আল্লাহর হুনাও নিয়ে এখান বেহেস্ত বানাইলাম, আওরে আমার লগে আমার বেহেস্ত খানো গিয়া হামাইতাম। ও কথা কইয়া সাদ্দাত যখন বিসমিল্লাহ করি ফয়লা কুরফাও খান বেহেস্ত নিয়ে হারাইল। হারানির লগে লগে আল্লাহ আপনি অর্ডার করলাই, ও আজরাইল কই রইলে আয়। আজরাইল আর দেরি করিও না, সাদ্দাত বেহেশত হামাইবার আগে তারে জমিন থেকে উঠাইলাও। আল্লাহ আমার বড় কষ্ট লাগলো, আপনার লোকে জুড়ি দরিয়াওয়ালা বেহেশতে কান জমিনও বানাইছে রে আল্লাহ। আল্লাহ বেহেশত বাস করবার দরকার নাই, ও তো উয়ামা করে বানাইলো, একবার তাও ঘুরে বেহেশত কেন হারাইতে দিলাই না রে আল্লাহ। বেহেশত হামাইবার আগে আপনি আবার অর্ডার দিলে উঠাই লইতাম, সলামির উপরে ফেলাইয়া আমি তারে জমিন থেকে লইয়া আইলাম। ও দিন আমার কিছু দুঃখ লাগছে রে আল্লাহ। বলে হাসানি বলে আমার কথা বুঝা অসুবিধা হল না তো না? আল্লাহ এদিন আমার কিছু দুঃখ লাগছে। বলে খেনে দুঃখ লাগছে? বলে অত আমা করে কেন বানাইলো, আর অন্তত ওখান থেকে একবার তা দেখতে দিলা না, ওখান আমার দুঃখ লাগছে। ও আল্লাহ কইলা হে আজরাইল তোমার শেষ নি? বলে জিও শেষ। বলে এখন আমি কইতাম নি? বলে বলে হও যে বাচ্চা সাগরের ফারে জন্ম নিছিল। বলে জিও। বলে ও আজরাইল তুমি বাচ্চার মারে আনিলাইছিলাই নি? বলে জিও। বলে এরপরে কৌসাইন বাচ্চাই ঘুরে আনছনি না রইছে? বলে আল্লাহ আর তো আমি আনছি না, আনলে তো আমারও যাওয়া লাগতো। আপনি তো কইলে আমি গেলাম মানে না, আল্লাহ ঘুরে তো আনছি না। বলে ও আজরাইল তুমি কি জানো না? বলে না। বলে যে বাচ্চা সাগরের বারো জন্ম নিল মেঘতুফানের সময়, সন্ধ্যার সময়, আরে সাগরের বালুচরের উপরে জন্ম নিল, ও বাচ্চাটা ওতার থাকি বড় ইয়া হইতে হইতে আজকে আমার লোকে জুড়ি ধরিয়া জমিন হে বেহেশটা বানাই লইছে। ওতে কতদিন তারে আমি খাবাইলাম ফালিলাম, আমার দুঃখ লাগছে না। যখন দেখলাম আমার লোকে আপনার জুড়ি ধরি লাইছে, আজকে আমি তারে জমিন থেকে উঠাই লইলাম। ও মুসলমান একবার তা তোমার জীবনের কথা কেন স্মরণ করো না? আমি এই জমিনও একবার ছিলাম না, জমিনও আইছি। আজকে আল্লাহ আমারে টাকা দিছে, পয়সা দিছে, আল্লাহ আমারে শক্তি দিছে, দন দিছে, কিতা করি আর একবার কেন হিসাব মিলাও না? আবার এই জমিন থেকে একদিন তুমি বিদায় নিবাই, তোমার সারা জমিনও রইব না নি? আমরা কিতা আসলাম? মানুষে যদি তার অতীত ভুলে যায় তাহলে বহুত কিছু করি না। এর কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যার কাছে আইন, আর এই মানুষ ছাড়া জমিন আর কোনো মানুষে কইতে পারে না হে বুধভাই আজকে তার কি হাসর। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত যখন দেখবে জমিন থেকে বিদায় নিত রে, তোমরা তার দ্বারখানো যাইও। যাওয়ার পরে মানুষরে আর কিচ্ছু সাহায্য করা যায় না মৌতর সময়। আরে মৌতর সময় আর কিচ্ছু সাহায্য করতে পারতে নাই। আমার উম্মতর দ্বারও তোমরা বইয়া আস্তে আস্তে গুতার ডাইন খানো, তোমরা আস্তে আস্তে কলিমার তলকিনটা দিতে থাকিও। আর এই সময় তারে আর সাহায্য করার কিচ্ছু নাই। আর একটা সাহায্য করিও বলে কিতা? বলে আমার উম্মত বিদায় নেওয়ার সময় তোমরা দ্বারও যদি থাকো আস্তে আস্তে সামান্য সামান্য মুখ ফানি দি জিব্ব ওখানে বিদাইয়া দিও বলে খেলে। বলে আমার উম্মতিকে আজরাইলের লগে লড়াই করতে করতে তার কলিজাটা শুকাই যায়। কি তো কলিজা শুকাই যায়। নবীজি ফরমায় এই সময় যদি কোনো মানুষের মুখও একটা ফুকইর লাগাইয়া দেব হয়ে যায়, হে মনে করে আমি সারা খাইলিম ফুকইর পানি। এখন আপনি কইতানি বলে মেসাবে কইছো মরার সময় পানি দিতাম, আপনি জগ দি ডালা শুরু করে দিতানি বলে না, চামচ দি অস্তে অস্তে তার টুট বিজাই বিজাই এই সময় গিলাও কঠিন হয়। এর কারণে মৃত্যুর সময় তোমরা মানুষরে দুইটা জিনিস দিয়ে সাহায্য করিও।
কলিমা ফড়ো ফড়ো কইও না, আস্তে আস্তে তুমি কলিমাও গুতার খানোর গুড়িত ফড়িও বলে খেলে বলে যদি আমার উম্মতর দ্বারা তোমরা কো বাইসা মরার সময় গেছে কলিমাটা ফড়িলাও। আল্লাহর হাবিবে ফরমাইন মানুষের প্রথম জীবনের যে আমল যেটা আছে, মানুষের সব সময় আমল যেটা করে মৃত্যুর সময়ও আমল গিয়ে মানুষের দেখা দে। আমার চকুর সামনের ঘটনা, আল্লাহর এক বন্দা জমিন দিয়ে বিদায় নিত, দেখায় আঙ্গুল দিয়ে খালি ওলা ইশারা দে, মানুষের জিকাইলাম হরতারে কিতা ব্যবহার, বলে আমার বাজি খুব বিড়ি খাইতা আর মরি দিতা ও সময়খানে কইতা শেষ বিদায় লই নিতে বা 2টা টান খাবাও, 2টা টান খাবাও। এর লাগিয়া মৌতর সময় তার হওয়া আমল গিয়ে দেখা দিলায় আক্তাক ভাই সাহেব কলিমা ফড়ো ফড়ো দিন খো আর ইগু হিবাই লড়াই করে রাগ করে যদি কয় কলিমা আবার কিতাতে তো খাম বানাই লিছে নানি, কলিমা কিতা কইলি কিতা হইব, ইমান ভিতর থেকে বাহির হয়ে যাইব। এর কারণে তার খানো যদি তুমি কলিমা পড়ো, কলিমা উনি উনি আল্লাহর বন্দার যদি ইয়াদ হয়ে যায় কলিমাটা পড়ি লইব। আর একটা কথা আপনার লেখছইন হইতরা মানুষের মৌতর সময় তোমরা তারে পানি খাবাইবা কোন কারণে জানো নি বলে না, বলে মানুষের মৃত্যুর সময় এমন এক মুসিবতর সময় আয় রে, ওই সময় মানুষের লগে শয়তানে ওলা বন্ধুত্ব ফাতে। হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিন জমিন থেকে বিদায় লিতা, বিদায় নেওয়ার আগে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা নাই, 2টা নাই, 3টা নাই, পুরা 360টা দলিল বানাইয়া রাখছেন। মৃত্যুর সময় যখন আমার লগে শয়তানে বহস করা লাগাইব, একটা একটা করে আমি দলিল দিয়ে তার বহস সকল কাটি ফেলাই দিব, এরপরে আমি কলিমার সাথে জমিন থেকে বিদায় নেব। হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই দিন জমিন থেকে বিদায় নিত, বিদায় নেওয়ার সময় দেখা যায় ফখরুদ্দিন রাজি একটা দলিল দেন, শয়তানে আর একটা দেয়, ওটা করি করি 1টা 2টা 3টা করে 359টা দলিল শয়তানে খাটি ফেলাই দিছে। কতটা? 59 রয়েছে কটা? একটা। আরো একটা দলিল রয়েছে ওগুতাও খাটি ফেলাই দে, ফখরুদ্দিন আনা কলিমায় মরি দেইতা। হঠাৎ তান পীর মুর্শিদ অজু করাত আসলা, যেমলে দেখলা আমার ফখরুদ্দিন রাজিয়ে মৃত্যুর লগে লড়াই খতরা, ওটা করি দূরই থেকে চোখ মুজি জৈন দেখই আমার ফখরুদ্দিনের মরার সময় গেছে। তান পীর মুর্শিদে অজুর মানে হাতর মাঝে লইয়া সিটা মারি কইসল, ও ফখরুদ্দিন বিনা দলিলে কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে কইলা করার পরে ফখরুদ্দিন রাজির কলিমা নসিব হয়ে গেছে। এই যে মৃত্যুর সময় যেটা আছে এইটা মানুষের লগে শয়তানে ওলা সম্পর্ক করে লেখছইন। কইতরা মরার সময় মানুষে দেখে একটা হইল আচরণ, আর কইতরা মৃত্যুর সময় মানুষে পানির পিপাসে তো হাহাকার করে খান্দে, বিত্তর হুকায়। ওই সময় শয়তানে একটা ভঙ্গি করতে পারে, বলে কিতা ভঙ্গি, বলে আপনার দ্বারা আইব আমার পরে এমন সুন্দর একটা সুরত ধরব, আপনার মার কিবা তো বাবার সুরত ধরে কইব, বাবারে জমিন থেকে বিদায় নেরায় লাস্ট সময় খান্ডে বাবা, ও বাবা আমি জমিনও কিচ্ছু খাবাইতাম পারিয়া না, মৃত্যুর সময় তুমি তোমার মার হাতর 1 গ্লাস জল খাইয়া জমিন থেকে বিদায় নেও। শয়তানে আপনার দ্বারো ফসরাব করে গ্লাসের মাঝে লই আইব। আরে যদি কোনো মানুষের শয়তানোর ফসরাব খাইলায় লগে লগে ইমানটা বাহির হয়ে যাইব, রইব না। আপনি তো এইদিকে যন্ত্রণা কষ্ট করডায় আর হইবে রে হাই, আমার মারও তো মায়া, আমার মৃত্যুর সময় আমার মা আমার কিনার হয়েছেন ফানি লইয়া, ও মা
দেরি করিও না গো মা, তোমার হাতর পানির গ্লাসটা আমারে খাবাইয়া জমিন থেকে বিদায় দেও গো মা। এর কারণেও আমার উম্মত হল তোমরা একটা খামর ভাই বলে কিতা বলে আমার উম্মতকে বিদায় নেবার সময় তোমরা তারে পানি দিয়া মুখটা টুটটা বিদাইয়া দিও। যাও আমি কথা আসলাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে সব জায়গা চিনইন। আরে আপনি জমিন কোন জমিন মরতায়, কোন জায়গাতে মরতায়, এই জায়গায় যাওয়ার পরে যখন আল্লাহর হুকুম হইব আল্লাহ আজরাইল পাঠাইবা, ও আজরাইল আমার বন্দারে জমিন থেকে তুমি লইয়াও। আপনার নাম জানা আছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আসলা, এবং শুধু নবী নাই পৃথিবীর বাদশা আসলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামের এমন একটা ক্ষমতা আসলো, সুলাইমান আলাইহিস সালামে বাতাসে কথা শুনাইতে পারতা, তাই বাতাসে কথা শুনাইতে পারতা। ও আগর জমানাত মানুষের কাছে মালাকুল মউত আজরাইল যখন আইতা একটা সুরত ধারণ করি আইতা, তান এক উম্মত আটিয়া যা হঠাৎ দেখে বাপরে ওলা মুঠে একজন আইয়া খেয়ে হাজির। ও জিগাইলা আপনি খেয়ে বলে চিনলানি বলে না, বলে আমি তোমার জীবনের শেষ জাহানের লগে দেখায় ঠাই খে আজরাইল। বলে কিতার লগে, বলে আমি আইসি আপনারে নিতাম গিয়া। বলে এটা কিতা খো হাসাওনি, আমার হুয়াও বিয়া দিছি না, ফুড়িও বিয়া দিছি না, আবু কোনটা করতাম পারছি না, গড় এখান তুলিসলাম ওখানে ফুরাইতাম পারছি না, আবু সাতটা লাগি বাকি রয়েছে, তোরা সময় দেও না। বলে বন্দা এক সেকেন্ডও সময় দেওয়া যাইতো না, তোমার সময় শেষ হয়ে গেছে। বলে না আমি যাইতাম না। আচ্ছা এক কাম করো না, বলে কিতা, বলে যাইতাম কি তখন তোরা সময় দিবাইলি। বলে কেমন, আচ্ছা আপনার কাছে আজরাইল এলে যদি কো খাইলে আমার ফুড়ির বিয়ার বা ওখানটা দিলাই ফুরুন নিও কি মানবানে? হ্যাঁ এক বুড়া বেটি কইতাম নি, কোরআন হাদিসের কথা না, এক বুড়া বেটি নাতি বেমার, খুব বেমার, বেটিয়া খান্দিরি নমাজ আদি, আল্লাহ আল্লাহ আমার হায়াত থেকে নিয়ে আমার নাতির হায়াত বাড়াইয়া আরো কয়েকদিন বাঁচাও। ইলা দোয়া আমরা অত করি নানি, আমার মাইরে আরো কয়েকদিন আল্লাহ হায়াত দো, আমার হায়াত আগে কমি যাক ইলা কয়। আচ্ছা ইলা দোয়া করলে আপনার হায়াত কমি যাইব নি? আল্লাহর কাছে তোমার মারে হায়াত বাড়াই দিতা ই ফুঞ্জি টানটাইন নাই নি না কিতা আছে। আচ্ছা আল্লাহ আমার নাতি ঘুরে তুমি বাঁচাই দেও, আমার হায়াত থেকে হায়াত নিয়া কইছে, কইয়া বেটি খান্দা কুটা করিয়া ঘুমাই গেছে। নাতি লাগা কুটা থুতন, বেটিও কুটা থুতন। রাইট আপনারা এবার ছাগল আছেননি, বকরি ছাগল, ছাগল এগো গড় হামাইছে, হামাইয়া আগে আগে আপনারা এটাত কি জানি বানাইতানি, আমরাও তাত দেখতাম লাউ ফাঁকার পরে অগুদি কিতা এগো বানাইতা, ফানি লাউ অগুদি ডুল এগো বানাইতাম, বেটিনটা শুক্তি উক্তি রাখতানি জি, বা কুদ চাউল ওটা রাখা যাইতো ওলা বানাইতা নানি। এখন তো এটা নাই, এখন কত ভ্যারাইটিস প্লাস্টিকর কত জাতর খারাপ অকল বাড়াইছে জি, এটা নাই নানি। এখন কোন মানুষ এটা লাউ চিন্তা নাই। তে বেটির লাউ এগু তো আসলো লবণ, ছাগলে কেমন লবণ খাইন কইছে পাগল নানি। ফাটা বাচ্চা আইয়া গরু হামাইছে, হামাইয়াও গিয়া লাউত মুখ হারাই দিছে, লবণালা লাউত হারাইয়া তো তোমার কত সময় খাইয়া আর এখন খল্লা বা করতে পারে না, খাওছেন কিতার লগে হিং দুগু লাগি গেছে। লাগতে সময় কল্লা খালি গুড়ারা গড়াত 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 ডাকের, বেটি ফাল মারি উঠে ও আজরাইল ও লাগা গুটা তোমার নাতি, আমি নাই রে বাবু ওদারা তুতন। বেটির মনে হয়েছে হৌ যেন বিয়ান থেকে অবস্থা ভালো নাই, মনে কয় আজরাইল আই গেছে আমার নাতি নিতে গিয়া। বেটিয়ে কয় দুয়াই ফসাদ দিয়া কয় বাবা নু আমার বে আইও না রে, নাতি আমার লাগা কুটটা তুতন। জানার লোকে সারারও মায়া আছে না, হ্যাঁ বেটিয়ে মনে করছে আজরাইল আই গেছে বেটির নাতিরে নিতা গি। বেটি তোমার লেবু দিয়া মুখ করিয়া বাবা এইবে আইও না রে বাবু ওদারা তোমার নাতি উঠ নহনতেই কলে কলে লইয়া বাই দি যাও গিয়া, যাও কত সময় বাদে তো আর লড়া চড়া নাই। ও বেটি উঠিয়া খান্দি রেয়া করি মনে কয় আমার নাতি নিছো নাকি, আমি কইলাম আমার হায়াত থেকে হায়াত দিয়া বাঁচাইতা। চাইয়া গিয়া দেখে লাউগু ফাটাইয়া ফাটায় ছাগলে আর লবনে অনস্থিত লাইয়া হদারাত কে খাইয়া পটনো।
বলো তুমি আইতা করছো নি আমারে তে জানার লোকে সারার মায়া আছে তে সুলাইমান আলাইহিস সালামর সময় বেটার জানার লোকে তো মায়া কইল ও আজরাইল আমারে তোরা সময় দেও না যদি সময় দেও তাইলে বলে এখানে সময় দিতাম লো আজরাইল আমি আমার জবানার নবী কোনো জমিনও জিন্দা আছেন আমি আমার নবীর কাছে একবার তা ঘুরিয়া যাইতাও চাই নবীর কাছ থেকে আবার ঘরে লইয়া যাইবাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আল্লাহর বান্দায় কইল ও সুলাইমান আমি আগে বুঝবাইছিল এখন তো আমার জীবনের শেষ সময় হয়ে গেছে বলে কি তো হইছে বলে ও সুলাইমান আমি মনে হয় জমিনতে বিদায় নিমু গিয়া বেটায় হক কথা কয় না কয় আমার জীবনের শেষ সময় হয়ে গেছে ও সুলাইমান আমি চাই আর এই দেশও থাকতাম না যদি আপনি আল্লাহর কাছ থেকে অর্ডার আনাইয়া আপনার বাতাস দিয়ে আমার ও দেশ ওখানে চালাইয়া আর একটা দেশ উড়াইয়া দিলে ইটা তাহলে আর একটা দেশ আমি ঘুরিয়া দেখলাম মনে বেটায় খারে দুকা দে উদ্ধারাইনি আজরাইল দিয়ে আর মনে মনে কর আজরাইল আমার বাড়ির তিমুকা তুবা করে তৈছি তুমি কত শিয়ান তোমার থেকে আর ডবল শিয়ান আমি চিনছ না তানে কইছে অনেক দম লাগে ইনো আইয়া নবীরে কর আমারে কন্যা বাতাসে অন থেকে উড়াইয়া কোনাখানো লইয়া যাইতো গিয়া দূর এক জায়গাত যাইতো গিয়া নবী অকল সোজা সাদা থাকো মেসাব অকল সাদা থাকো এরার দিল থাকে সাদা এরার অন্তর থাকে সাদা এরা তখন আউয়া এরে মেসা বকল যদি আউয়া না হইতা তাইলে আচ্ছা আপনারা এই বেকুল মেসা বকল আউয়া না শিয়ান আমার এই বাইসা মনে হয় মৌলানা সব নানি জি ও কিছু ফেস বাচ্চা আসেনি না আচ্ছা আপনারা এই বেকুল মেসা বকল আউয়া না শিয়ান আগে কইল হো না ই কেন কইতে না মতলব কইতে না আউয়া না শিয়ান জি খোয়া যাইতো ইকান কইতে না বুধ ভাইয়া কইতে না উফরে ফড়ি দিতে পারে এরে সারা কালি জিনা জিনা কইতে কিছু জিও তো কইতে না মেসা বকলা উয়া না শিয়ান জানেন না নি মেসা বকলা উয়া হাসাও উয়া শিয়ান যদি মেসা বকল হইতা তাইলে ও মুসলমান যে মেসাবে আপনার আমার বাচ্চারা শিক্ষা দিতরা মক্তবর শিক্ষা আরে নামাজ শিখাইতরা রোজা শিখাইতরা পাকি না পাকি ফরজ ওয়াজিব সুন্নত সব কিছু আপনার মসজিদের ইমামে শিখাইন নানি আপনার মসজিদে পড়াইন নানি ও আল্লাহর বান্দা সকল যদি মেসাব আউয়া হইতা না তাহলে 3000 টাকা বেতন দি মসজিদও মেসাব আটকাইতে ভাল লাগে না ওনে আউয়া না শিয়া মাস্টার সাহেবের বেতন একবারে নিম্নমানের হইলেও তো 20,000 আর উপরে দিত 50-60 আছে ওলা না নি মেসাবর বেতন কত একারে বালা হাইয়েস্ট মসজিদ দেখানো হইতে 8,000 10 এর উপরে দিয়ে আসেনি আর নাইলে 3,000 2,000 2,500 4,000 ভিতরে মেসাব যদি আউয়া না হইতো তাহলে 4,000 টাকা দিয়ে মেসাবরে রাখিয়া 24টা ঘন্টা ডিউটি করাইতে পারলা না অনে হাসা কি মিছা সব কাজর এক একটা সময় আছে আপনি আজিরা কামো যান সকাল 8টায় বাইর হইবা 4টার সময় আউতরার টাঙ্গি ফেলাইয়া কইবা শেষ আমার আজকের আজিরা 500 টাকা দিলাও রাইট কাম করনি না মেসাবর ডিউটি কত সময় সকাল থেকে বিকাল পর্যন্ত শেষ নি না 24 ঘন্টা কইবা কিলা এটা কিতা কোন 24 ঘন্টা কিলা 5 ওয়াক্ত নামাজ পড়াইলা বিয়ানে হরুতাও কোন কতই পড়াইলা আর তো তাই নিশ্চিন্তা জি না রাত 2টার সময় আপনার ফুয়ার পেটো বেদনায় ধরলেও মেসাব লাগেনি না না আপনি যাইনি বহুত দেবার যে যাবা লাগবো না গেলে খাইল মোল্লারে শিকাইমু আপনারা ইবাইকুর কথা কই না আমরা ইবা মোল্লাও কইনি নাউজুবিল্লাহ যে মেসাবে আমার ফুয়ারে আমার ফুড়িরে ইলমে শরীয়ত এবং কুরআন হাদিস ফরজ ওয়াজিব সুন্নত হারাম হালাল ফাকি না ফাকি এমনকি মসজিদের ইমাম সাহেব আপনার মেরে পর্যন্ত বাসন মাঞ্জা থেকে লইয়ে এখানে গড় দুয়ার হুরানি পর্যন্ত শিখাইনি না না হ্যাঁ শিখায় কত খাম দায়িত্ব রাত 2টার সময় আপনার ছেলের পেটো বেদনায় ধরছে মসজিদে ইমাম সাহেব ও ইমাম সাহেব
চিন্তা করতে এখন খালাইন গেলে তো ডাক্তার পাইমু কিনা রাত 2টা দূর বাজে তাও যাই কি মসজিদ মেসাবরে লইয়া গিয়া ইমাম সাহেবের রাত 2টার সময় ডাক দি তাইন গেছলে এক ওয়াজওয়ান এক খতমো আইয়া হুতিছেন 1টার সময় ও ডাকিত রাখে আমি ও বাড়ির রস্তম আলী উঠো কিতো হয়েছে আরে মাতিও না আমার ভুয়া এগুলো ফেটে বেদনায় মরি যার কি আপনার দৌড়ে উঠো ইমাম সাহেব কইরা আল্লাহ ও মাত্র হুতিছি কিতা করতাম না উঠিলে এগু তো যে সঙ্গারে ইয়া খাইলে ইমামতি ছুটাই দিব এরে গরর বেটিরে তালাক দিতে ডর আছে তাইর মোহর দেবা লাগবো হাসা কিনা মসজিদর ইমাম সাহেব মাগরিবর নমাজ পড়াইয়া এশার নমাজ পড়াইবার বিশ্বাস নয় আছে কিনা আপনারা এই ব্যাকুর কথা কইয়া না আমার দেশের কথা কইয়া আপনারা বেজার হইবেন না আমার কথা কষ্ট পাইতেন আপনারা নিশ্চয় এটা বাদ এই টপিকটা ছাড়ি দিই না নি ও নীলা নেবার বাদে মেসা ফুয়েগু দিক কষায় ও তাই ফুয়েগু দিলা ততও কও একজন আলিম মানুষ একজন ইমাম মানুষ একজন মেসাব মানুষ একজন নবীওয়ালা মানুষ একজন নবীর পোশাক পরনেওয়ালা মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের নিশ্চয় তার উপরে কিছু ইয়ে আছে না নি এন যখন গেলা যাবার পরে তো আর এখানে অন্য কিচ্ছু কইতে না অন্তত মুখে কোরআন শরীফের 2-1টা আয়াত পড়িয়ে তো ফু দিবা না নি না আর কিচ্ছু পড়ি ফু দিবা যখন ফু দিলা আল্লাহর রহমতে আপনার বাচ্চাটার আরাম হয়ে গেল হয়নি না হয়ে গেল হওয়ার পরে চা এক কাপ হবে আল্লাহ আমি সবাই চিনি ছাড়ি গেছে ইয়া না চিনির বেদবি মাফ করবা কিতা করতাম হ্যাঁ আচ্ছা ফান এক টুকরা খাই লাগবা ও মেসাবে মনে মনে করতে আচ্ছা যাক বা 2টার সময় তুলিয়া নিছে অন্তত লাল চা এক কাপ খাইতে মোটামুটি তুলা আরাম পাইব ও তার নসিব চাও নাই ও গুয়া খাবাইয়া ইমাম সাহেব তের দেখো আল্লাহর হাওলা খাইল সকালে আপনার লগে মিলমু কিচ্ছু দেবাও পালা এরে আমার রাতাবাড়ির কথা কইয়ার বা দোয়া আল্লাহর আপনারা এইনোর কথা কইয়ার না এটা আমার ও মুলি সাহেবে কইছে নিশ্চয় তার আপনারা পয়সা উইসা দেন আর কইবা ও তাই নো মেসা বাইসলা করে খালি মেসাওর ফককে মাতিতরা খাইল মিলমু আপনার লগে ও বেটা হয়েছে ফুয়া ভালো হয়ে গেছে আর খাইল আর আয় না এটা আমি আমার জীবনের বাস্তব কথা কইয়া ইলা হয় না খাইল আর আয় না যখন আখটা একদিন 15 দিন বাদে যেমনি দেখছে দেখার পরে করে আল্লাহর দইরে আসসালামু আলাইকুম ইমাম সব ভালো আছেন কিতা খতরা হ্যাঁ হ্যাঁ আমার ফুয়াই করে এইদিন ফু দিস আর আমিও আপনার লগে মিলতাম পারছি না সাইয়া দেখের কিতা করতাম কোনো ভাই কিচ্ছু না করে এই আছে ডায়েরির ভিতরে দেখেন 1 বছর থেকে 20টি কি এগু ফারা চলেন না কইল খাম হয়ে গেছে ইমাম সাহেব হ্যাঁ আমি আর আপনার লগে মিলাব পারি না তে বিসমিল্লাহ তুলা সামান্য হ্যাঁ হ্যাঁ ও লোক মই থরি এগু দিতরা তাই না তো মেসাব মানুষ যে মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাই না চাইছি না হারাই দিছি কইতরা বা খাইল কু সাবন নাই গোসল করতাম যাই কিবা দোকানে দিকে সাবান এখান লইয়া আইব 10 টাকা তো সাবান এখান নানি ও গেলা গিয়া ও বা আমার এখান সাবান দে ইমাম সাহেবের পকেটও মালুম নাই হও যে বেটাই দিছে কইতে তাও কিতা তো দিছে বা ও সাবান এখান লইয়া বাইসাব দরক বিসমিল্লাহ কো ইকে আপনার নৌটিগুলি ছিড়া ও যা চিড়া পয়সা চালাইবার জায়গা ইমাম হল আপনারা বেজার হইবা না বেজার হইতরা নি হ্যাঁ বেজার হইতরা নি হইতরা আর আনতে আনি সামনে বছর তো টেঙ্গা ওয়াজ করে হ্যাঁ ও তাই নিবা আতলিয়া যখন দিলা নাউজুবিল্লাহ আল্লাহ রে মাই কিতা করতাম ইনো আর সরো ভাই সাহেব আপনার সাবান খান রাখি দেখবা ইমাম সাহেব মানুষ তো আপনার এখানে রাখি লাইন আমি আর খাইলে আনা সাবলে নাই দিম আর ইগো কিতা করমু খেয়ে দিছে যাইন দিছে নেনরে ঘুরাইও আর দেবা যাইত না দেবা যাইব নি আল্লাহ হস্তে দিছে কৌশল গিয়া কইবেন রে তোমার চিলাও নুটো গুনে ওরে বা ঘুরাইয়া হিকে কইব আচ্ছা যদি রায় 2টার সময় আপনি ডাক্তারের কাছে যাইতা তাহলে ফয়লা একটা গাড়ি লাগলো না এখানে না হইল 500 টাকা হাসা কি মিশা যে ডাক্তারের কাছে গেলা নে বিজেক থাকলো না কত এখানে নিচে তো 200 টাকা কলা জানি 5 আর 2 কত 7 ঔষধ যেখানে লিখিয়া দিল নে সিলিফোকান কত লাগাইলে ছাড়ি দিব নি মাতো কি লিখিয়া দিছেন তো ডাক্তারে অতা লিখিয়া দিছ খাবাইও টেলবাস 40 ও অগু হগু কষে লোকান ও লেখা সিলিফোকান আনিয়া ফুয়ার গোত্র কষাইলে ছাড়ব নি কিতা করা লাগবো খাওয়ানি লাগবো কিনা লাগবো আবার যখন ফার্মেসিত লিয়া গেলা যাবার পরে বেটায় ঔষধ দিয়া কইল আপনার আরো 700 টাকা
ইনো গেছে কত 7 আর হিনো কত 7 7 7 1400 টাকা দিয়ে আনিয়ে ঔষধ খামানির পরে এখনো পর্যন্ত তার পেটে বেদনা কমছে না। যে ডাক্তারটা কইবানি কিতা দুয়াই দিলাই কইবানি না, খোয়ার ক্ষমতা নাই। ও মুসলমান, যে ছেলেটারে বালা করতে মেসাবর একটা ফুয়ে আপনার ছেলেটা ভালো হয়ে গেল, ডাক্তার দিয়ে যখন 1400 টাকা দিছ, আমার বিনম্র অনুরোধ থাকবো মসজিদের ইমাম সাহেবের অন্তত আর না ফারত 100 টাকা তো দিতাই না নি, জি দিতাই না নি। এবং ইনো দিলে খালি যে দিছ ইলা নাই, তাই যখন নমাজ পড়ি দোয়া করবা, আল্লাহ আল্লাহ আমার হামসায়ার তামাম রে মাফ করিয়া দেব আল্লাহ, ই লোকে আপনি হামাইছেন নি না আল্লাহ, যত মানুষে আমার আটিতে ফিরিতে মায়া করেন সদকা দিন দে আল্লাহ, আল্লাহ তারার লাগি দোয়া করবার কিচ্ছু নাই, আল্লাহ তারারেও তুমি মাফ করিয়া দেও, তুমি হামাইছো নি না ডাক্তারে একদিন দোয়া করবো নি, হ্যাঁ আইজ মেসা বলে কিছু পয়সা দিয়ে যাইতে আমার দিবা কইতরা সাথে মনে হয় ফড়াই গেল আইছেন, মনে হয় আগে কইছেন কিছু কইও আমরা মানুষে মারি লইতরা। আচ্ছা দক ডাক্তার সাহেব দিছেন ফাইল ও হকাম দেবার পরে গসাইয়া সারত নাই তো নানি, আপনারা কইতা সারত নাই। এক বেটায় ওয়াজ হুনের ডাক্তারের গেছে গেছে আগর জমানাত ঔষধ দিয়া বোতলও ভরিয়া দিয়া কইতো ওষুধগু লাসাইয়া খাবাইও। বেটা বাড়িত গেছে, তার মা খুব বেমার, কইল মাই গো উঠো, বলে কিতো হয়েছে, বলে ডাক্তারে কইছে ঔষধ লাসাইয়া খাবাইতা। মা খুব ওজন, বলে কষ্ট করি তুলা মারিয়া কত সময় লাসাইছে মারে। ডাক্তারে কিতা কইছে লাসাইয়া খাবাইও, মারে তুলে বালা করি কত সময় লাসাইছে লাসাইয়া কইছে মাকে উঠেন খাও। ওটা করি করে 3 দিন খাবাইল, বেমার কমতো চাই বাড়ি গেছে গিয়া। বাদর দিন গিয়া কইল ডাক্তার সাহেব কিতা ব্যাপার, আপনি ঔষধ দিলা আর কইলে ওলা লাসাইয়া খাবাইতা, মাছটা ফাইল শেষ, আমার মায়ের বেমার আরো বাড়ি গেছে। বলে এটা কিতা খৌরব সারছে নানি, বলে না, বলে তুমি হাসাও ইগু বালা করি লাসাইয়া খাবাইছিলাইনি, বলে কিগু লাসাইয়া, বলে ঔষধ, বলে এটা কিতা কো আমার এনে কইলে লাসাইয়া খাবাইতা, আমি আমার মাইরে লাসাইছি। বলে দৌড় হারামর হারাম, তোরা কইছি ঔষধ লাসাইয়া খাবাইতে, তোর মারে লাসাইতে কইছি নি রে। আর বেটায় ডাক্তারের গেছে গেছে গিয়া কইল ডাক্তার সাহেব আমার আঁটু ছড়িয়া দুঃখ পাইছি, তুলায় একটা মলম দেই। গেলাম পাম মুবেগু দিছে, দিয়া কইছে বাবা যেন দুঃখ পাইছ অন 3 বার মালিশ করিও। বেটা আপনার বাঙ্গার ভার বাজারও ফরছে উষ্টা খাইয়া ফিসো, ডাক্তারে কইছেন যেন ফরছো অন কয়বার 3 বার। প্রত্যেক দিন বিয়ানে উঠে উঠে ওগুলিয়া যায় গিয়া কতখান বাকরে আর ফিসোর উপরে গোসায়, মাদানে আবার যায় কতখান বাকরে ফিসো গোসায়, বিকালে আরবার যায় কতখান বাকরে ফিসো গোসায়। ওটা করি করে 3 দিন গেছে না, আপনার মুভ শেষ গেল গিয়ে ডাক্তার সাহেব বলে ডাক্তার সাহেব ফুলাও কমছে না এখনো পর্যন্ত, এক রাতি বিন্দু বিষর কর বেদনা কমছে না, আরো বাড়ের, আপনি কিতা ঔষধ দিলাই? বলে দেখিছেন খানো লাগাইছ, বলে ইনো চাও ওখানে, এটা তো বাঙ্গার ভার বাজারও গিয়ে দেখতে হয়। বলে দৌড় হারামর হারাম, আমি তোরে ওনো লাগাইতে কইছি তুই হিনো গিয়ে লাগাইলে কেনে? বলে বালা করে বুঝাইয়া কইলে না কেনে, আপনারা ওলা ওয়াজ শুনলে বালা করে বুঝিয়া ওয়াজ শুনিও না, খামাইতো নয়। আমি কই আর ওলা আর বাদেও দিয়ে আপনারা হলা করই তো যাও। আমার কথায় মনে খুব কষ্ট হয়েছিল জানি, জি যাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত বেটাই গিয়া কইল ও সুলাইমান, ও সুলাইমান আপনি একবার তা বাতাস রে কোক আমারে উড়াইয়া লইয়া দেইতো গিয়া। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বাতাস রে কইলা ও বাতাস আমার অমুক উম্মত চার দূরই হইয়া দেইতো গিয়া, আমি তোমারে কই আর কই দেইবে জানোনি? বলে না, বলে ও বাতাস আমার অমুক উম্মত রে তুমি আমার দেশ ওখান ছাড়িয়া সিরিয়ার জমিনও তারে নিয়ে উড়াইয়া ফালাইয়া তুইয়া। আল্লাহর বন্দারে বাতাসে ধরছে, ধরিয়া আপনার উড়াল মারাইয়া যৌ দেশ যখন দিয়া পালাইল, বেটা জমিন লামছে লামিয়া ঘুরের আর করো আজরাইল বাড়ির তিমুখাত ঘুরায়, এখন তো আমারে তুকাইয়া ভাইথায় নাই। আজরাইল তুমি আল্লাহর ফরিস্তা, তোমারে কিলা টক দিলাম তুমি বুঝাইছ না। বেটা খুব খুশি, কথা করি করি 1 ভাড়া 2 ভাড়া 3 ভাড়া মাত্র আগে গেছে। যাওয়ার লগে লগে দেখে তার বাড়ির তিমুখার সামনে জানে উবা করাইয়া তুইয়া গেছিল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তার সামনে উপস্থিত।
এই নকইলা ও আল্লাহর বান্দা আমি অপেক্ষা করি আর তুমি যে জায়গাত আসলাই কেন তোমার মৃত্যুর জায়গা নাই আল্লাহ হুকুম করছে অমুক জায়গাত তোমার মৃত্যু হইতো আমি বাড়ছে আর খেলে আও না এখন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছি গেছো আর দেরি হইতো নাই এখন তুমি জমিন থেকে বিদায় নেওয়া লাগবো ও আল্লাহর বান্দা সকল আপনার আমার যখন মৃত্যুর সময় আইব যে জায়গাতে সময় আইব একটা কদম আগে দিতে পারতে নাই পিছে দিতে পারতে নাই ঠিক সেই জায়গা সেই অবস্থায় জমিন থেকে বিদায় নেওয়া লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনো আমার উম্মত সকল তোমরা জমিন থেকে একদিন বিদায় নিবাই এই জমিন থেকে বিদায় নিতে বড় কষ্ট হইব রে কোন অবস্থায় কই থেকে বিদায় নিবাই ও আমার উম্মত সকল যদি দৈনিক তোমরা একবার দুইবার তিনবার করিয়া একটা রাওয়ায়ত আনছেন 70 আর একটা টানছেন 40 আর একটা টানছেন 7 বার আপনি দৈনিক অন্তত পক্ষে 7 বার মৃত্যুর কথা স্মরণ করতা আমরা 7 বছরও যাই গিয়া মরার কথা এই দয় না ওইনি না 7 বছর গেলেও মরার কথা এই দয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনতেই বিদায় নিতা ফোনে 2 ঘন্টা হয়ে গেছে আর না জি সব ফোনে 2 ঘন্টা হয়ে গেছে এরে বেজার হইবা না আমি ওখান থেকে বিস্কুট দরগা শরীফ নাম শুননি কেউ গেছে নি শুননি ও বিস্কুট দরগা শরীফ 100 এখান গিয়া দেওয়া লাগে আমার পীর ও মুর্শিদ বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি গতিকে হনগে 100 দিতা আমার আপনারা নারাজ হইবা না ফোনে 2 ঘন্টা ওয়াজ করে লইছি আর আপনার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবো ও কথাটা আমার আজকের ওয়াজের উদ্দেশ্য ইয়ে থাকলো আমরা এই জমিন থেকে একদিন বিদায় নেওয়া লাগবো মরা লাগবো আমরা মৃত্যুবরণ ছাড়াই একদিন কর্ম আপনার কাছে আপনারা দৈকান কদম দরিয়া হইয়ার অন্তত আমরা মরার কথাটা একটাবার আমরা দৈনিক 1 বার 2 বার 5 বার 7 বার আমরা যদি মরার কথা স্মরণ করিলাই তাহলে এই দুনিয়ার যত ফিতনা আছে যত ফসাদ আছে যত বাদ খা মগল আছে সব থেকে আপনি আমি ফরহেজ হইতাম পারমু অতএব মৃত্যুর কথাটা আপনারা স্মরণ করবা বলে আমি জমিন থেকে বিদায় নেওয়া লাগবো বালা আমল যদি আপনি আমি জমিনও করি তাহলে জমিন থেকে বালা হালতে বিদায় নিমো আর বাদ আমল যদি করি তাহলে বাদ হালতে বিদায় নিমো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله فكان قد استجاب بأقواله بني عدي من الطائفة النجرية ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من حمله على الراجي 9 أشهر قمرية وعانى للزمان أيام جليا عن حسدا حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المقعد فولدت النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
أنت بدر أنت نور فوق نوري أنت إكسر مغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا عروس الغافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصفي المبارد وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ما رأينا ليس هنت بالثرى إلا إليك والغمام لك أذلت والملا صلوا عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على فيك خير ربي كلهم بجاه درود والسلام اكبر غزيدا ورحمه مدام سلموا يا قوم بارو صلوا على صدر الامين مصطفى ما جاء رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بارو صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله الله أفنر بالله والبري سريا غور سريا أفنر غور خلو بيدي سندي الله أي الله يا أرحم الراحمين الله أفنر بندا غوري محفل خندي أفني قبول المنجر هرماو
আল্লাহ মাহফিলের খবর খান আপনার হাবিবর খিদমত মুনিবে পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ ও মুহূর্তে আল্লাহ মাহফিলের খাতিরে আল্লাহ আল্লাহ আমরা এর মদিনার মাঝখানোর পর্দা খান একবার তা উঠেই দেও রে আল্লাহ। আল্লাহ আপনার মাঝেইতে আপনি মুনিবর ভালো লাগতো না আল্লাহ। আল্লাহ আপনার হাবিবর কসওয়াত আলীর বাইসাইতে তো আপনি মুনিবর বুড়া লাগতো না রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার হাবিবর খাতিরে আপনার দুয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ জমিন আপনি আপনার দান করছো আল্লাহ শুকরিয়া আদায় করি আর আপনার হাবিবর উম্মত হইছি রে আল্লাহ। আয় আল্লাহ জমিন আর কোনো আশা নাই একটা আশা আপনার কাছে দাবি করি আর আল্লাহ। আল্লাহ নবীদের উম্মত হইয়া জনম লইলাম জীবনে আমরা নবীজিরে দেখছি না রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ একবার দা মাবুদ জীবনে আপনার হাবিবর দিদার খান আপনার নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ যদি আপনার হাবিবর দিদার আমরার নসিব থাকে না আল্লাহ আল্লাহ আপনার মায়ার বন্দা বললইয়া আপনার কুদরতর কদম খানে লইয়া হইয়া আল্লাহ। আল্লাহ মরণের আগে আমার আপনার হাবিবর রোজার দারো দিয়ে উবা করাইয়া সালাতের সালাম খান দেবাই রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমি গুনাহগার একবার আপনার হাবিবর রোজার দারো গেছি রে আল্লাহ। আল্লাহ রাত্রে ঘুমাই যখন আপনার হাবিবর রোজা যখন দেখি আল্লাহ আল্লাহ কলিজার দাম দাম করে আবার আপনার হাবিবর রোজা যাইতাম আল্লাহ। আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার মায়ার বান্দা ওলরে একবার দা আপনার বাড়ি আপনার হাবিবর বাড়ি খান দেখাইবা আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমার মনে হয় আল্লাহ ভারতবর্ষর মানুষ না হইয়া যদি মদিনার কুকুর বিড়াল হইতাম বলো কই জীবন সার্থক হইত রে আল্লাহ। আয় আল্লাহ যদি মদিনার মাটি বানাইতাই জীবনটা সার্থক হইত আল্লাহ। আল্লাহ যদি মদিনার মাটি হইতাম আপনার হাবিব রে বুকুর বাঁধে রাখলা বলে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ হযরত ইমাম মালিক সাহেব মক্কা শরীফ আসলা আল্লাহ। আল্লাহ আপনার হাবিব মদিনা শরীফ আবার পরে ইমাম মালিক সাহেব মদিনা শরীফ আই গেছলা আল্লাহ। আল্লাহ 1 বছর 2 বছর নাই পুরা 40 বছর মালিক সাহেব মদিনাত রইছেন রে আল্লাহ। আয় আল্লাহ 40টা বছর রইছেন একটা দিন কদম জুতা দিছেন না আল্লাহ লগরের দিকে ইলা হুজুর মদিনা তো গরম মাটির মানে কিলা আটো ফাউত খেনে জুতা আপনি দেওলা। আল্লাহ ইমাম মালিক যাবে কইলা আমি মালিকর দাম দেখি মদিনার মাটির দাম অনেক বেশি রে। এই মাটির উপরে আমার নবী আরাম ফরমাইছে এর কারণে জুতা আমি ভিন্দি আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিব রসিলে আল্লাহ আমরা তামাম মার বাবারে আপনি মুনিবে মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ মাফির আমরার কার মা নাই কার বাবা নাই আপনার ভালো জানা আছে আল্লাহ। আমরা যারা মা বাবা জমিন দিয়ে বিদায় নিছেন আর কবর রহমতর জড়ি খান আপনি মুনিবে পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ আমরার মা বাবা কবর দেই দেখিয়া কইলে আওলাদ জমিন দুইয়া আমার কারণে আজকে মসজিদর গরম হইয়া কুরআন হাদিসের আলোচনা শুনেন দে আল্লাহ। আল্লাহ সব খানাই আমরার মার বাবার কবরের মাঝে আপনি মুনিবে পৌঁছাই দেও। আমরা যারার মা বাবা জিন্দা জিনের নেক হায়াতে বাড়াই দেও সেতে কামিলা নসিব করিয়া দেও আল্লাহ। আল্লাহ এই মাহফিল খান আরম্ভ করতে আবার যত বাইন যত লবুনার সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ। আল্লাহ এর সাহায্য সহযোগিতারে আপনি মুনিবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। টাকা দিয়া পয়সা দিয়া দম দিয়া শ্রম দিয়া যতটা দিয়া সাহায্য করছেন আল্লাহ। এরা দুনিয়া এরা তোর বালাই রে মুনিবে নসিব করিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ হামসায়ের তামাম মরকলরে মাফ ফরমাও আল্লাহ। যারা জিন্দা আছেন মুরব্বী হযরত আবু বকরের মতন আপনি বানাই দেও আল্লাহ। আল্লাহ এই হামসায়ের নওজওয়ানগুলোরে হযরত উমরের মতন বানাই দেও। এই হামসায়ের মা বোনগুলোরে হযরত আয়েশা আর ফাতিমার লাখান আপনি মুনিবে বানাই দেও আল্লাহ।
আল্লাহ হামসের যত বাইতে আছেন হযরত ইমাম হাসান আর হুসাইন আল্লাহ খান আপনি বানাই দেও আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি ফরমাও আল্লাহ লোকে আমরার রুহি জিসমি আওলাদর জীবন দে উজালা ফরমাও আল্লাহ আমরার বিবি বাচ্চারে মাফ ফরমাও আমরার মা বাবা ভাই বিরাদর কেশাকারী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব तमाम রে আপনি মাফ ফরমাও اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.